বললো আরেক জুড়ে বললো এবার বুঝি বিয়ের বেশি দেখিয়ে দিবে। দেশে বসবাস করতেছি ৩৬৫ আউলিয়া দেশে বসবাস করতেছি। তুমি শেখ হাসিনা তুমি কোথায়? আজকে আলিম উলামাকে হেফাজতকে তোমরা লক্ষ লক্ষ আলিম উলামাকে হত্যা করেছ। বাংলাদেশ থেকে বলতে চাই, বাংলাদেশে শুধু নাই সারা বিশ্বে আপনি যেখানে থাকেন না কেন আপনাকে নিয়ে এসে গণতন্ত্রীতে ফাঁসি দেওয়া হবে। কথা ঠিক না দেখি আপনারা কি মনে করেছেন? আপনি কারো কাজে ওবায়দুল কাদের আপনি বা খেলা হবে এটা তুমি কি খেলবে? হ্যাঁ তুমি খেলবে কি? খেলবো আমরাই। আমরা এই দেশকে স্বাধীন করেছি। গোটা বাংলার প্লেন মাস্টার প্লেনের লোক তিনি হলো আমাদের সূত্র বড় ভাই আমার মাহমুদুর রহমান মান্না ভাই। উনি বাংলাদেশের ভিতর একজন ওয়ান ক্লাসের নেতা। এই আপনার হাতে তালি দেবেন, যে ব্যক্তি হাতে তালি দেবেন বুঝতে হবে ওই দলের লোক। কি বলে বাংলাদেশের ভিতর 10টা নেতার ভিতর মাহমুদুর রহমান মান্না একজন। ইচ্ছার লোক দেখতে আর বাংলার কেন হাসিনা দেশ থেকে তুমি এত রাজনীতি করছো, এত কুলঙ্ক সন্তান তুমি এমন জন্ম তোমাকে দিয়েছে বাংলার জমিনে তোমার কাম হয় নাই। আজকে তুমি ভারতে গেছো, ওখান থেকে তুমি পানি ফেরতে বাংলার জমিনের লোককে তুমি শ্বাস করে যাচ্ছে। কথা ঠিক আছে আমরা ছাড়বো না। তুমি দিল্লিতে কেন বিশ্বের যে কোনো জায়গায় থাকবে তোমাকে পয়ার তৈরি দিয়ে নিয়েছে বাংলার জমিনে ফেসতে হবে। কথা ঠিক আছে। আজকে সিনিয়র নেতারা আছে সবাই তার বক্তব্য দিতে পারে না। কথা বলতে মিডিয়ার ভাইরা আপনারা রেকর্ড করেন। বাংলাদেশের যতগুলো আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, ওবায়দুল কাদের কাউ বলেছিল এদের দিয়ে আমি খেলবো, তোমার খেলা আমি ঢুকাইয়া দিব। কথা বলতে তুমি কোথায় খেলবে? বাংলার জমিনে ৩৬৫ আউলিয়া দেয়। এই দেশে আলিম উলামা মাহমুদুর রহমান মান্নার মতো একজন নেতৃত্ব দিবে, তারই বাংলা স্বাধীন হবে। কথা বল ঠিক না ঠিক? যথা সবাইকে রাখা যাবে না। একটা এমপি কি সস্তা মনে করছেন? এটা কি ১০০ টাকা চেয়ে নুন তেল যে মতিনের দোকান গেলাম, দোকানে গেলাম যে নুন তেল ৫-১০ টাকা ২০ টাকা নিচ্ছি, এটা নুন তেল না। আমি তো বলেছি বাংলাদেশের ভেতর 10টা নেতা থাকে, মাহমুদুর রহমান মান্না একটা। কথা বল ঠিক না? এই নেতাকে আমরা অনেকে মনে করছে আল্লাহর কসম খায় বলছি নাগরিক ঐক্য দল যারা করবে যদি একটা পুলিশ যদি প্রশাসন যদি হ্যান্ডকাপ লাগাতে পারে আমি আব্দুর রহমান তুলে বুকে মুখ দেখাবো না। আপনারা আগে আসেন। এই ওয়ার্ডের আমি সভাপতি। আপনারা তুলে পায়ে হাত তুলে বলি আপনারা আজ থেকে নিয়োগ করেন। এই বিহার ইউনিয়নের পক্ষ থেকে আমি বলতে চাই আজকে বিহারে যে অশ্লীল ব্যবহার লিপ্ত ছিল ওই হাসিনার কুলঙ্ক সন্তানেরা এই বিহারের মাটি শিবগঞ্জের মাটি ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক আছে। আজকে তুমি চুরি করে তুমি মেয়র হয়েছো, ফুসকেনা দাঁড়ি তুমি মেয়র হয়েছো, খেলা হবে। আজকে তুমি কোথায়? তুমি বাসায় নাই কেন? তুমি খেলবে কোথায়? যেরকম পবিত্র আমাদের মহিদুল কিরা 6,000 পবিত্র করেছিল এই বাঞ্চ বাংলার জমিনে জায়গা হয়নি। কথা ঠিক না ঠিক? গোটা বিহারবাসীকে তছনছ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? আজকে তুমি কোথায়? হাই লেভেল থেকে অর্ডার দেওয়া হয়েছে তোমাকে যেখানে রাখ পাবে সেখানে তোমার চুরি করা দিয়েছে। এই কথা আপনারা শোনেন নাই, আজকে আমি প্রকাশ করে দিলাম। অতএব সোজা হয়ে যান বিহারবাসী, আপনারা সোজা হয়ে যান। আপনার বেকা কেন্দ্রের কথা বলেন না। আমি সকাল থেকে অনেক কিছু কথা শুনেছি, এই মান্নার বিষয়ে কথা শুনেছি, তাই দুটো পায়ে হাত ধরে বলি উচ্চস্বরে কথা বলতে চাই। আপনারা সোজা হন, সোজা না হলে আপনাদের কপালে দুঃখ আছে। কথা বল ঠিক না বেটি? এই বিহারের বুকে আমি যদি আব্দুর রহমান হুজুর যদি জীবিত থাকি, আমার বাদশা ভাই যদি থাকে, নেতৃবৃন্দ যদি থাকে, মাহমুদুর রহমান মান্না যদি থাকে, এই বিহার কেন এই শিবপুর থানাতে অশ্লীল বেহপানা রংবাজি তামাশা যারা ছিনতাই সুন্দরু মদারু গাদারু একটাও বাংলার জমিনে থাকতে পারবে না। কথা আমরা স্বাধীন করাতে শুরু করলাম, স্বাধীন করাতে কেমন শুরু করলাম? তোমরা স্বাধীনের দেখছো কি? আগুনের স্বাধীন হওয়ার কিছু বাকি আছে। আবু জেহেল এবং সদর আগুন আছে। এই কথা বলবে তোমরা কোথায় লুকে থাকবে? ওই গর্তরে 7 জনের নিচে থাকে, তোমাদেরকে উঠাই নিয়ে আসা হবে। এই কথা বলে ঠিক না ভাই? কথা বলেন না কেন? আপনি কি ওই দলের লোক নাকি কথা বলেন না? কথা বলে কি টাকা রাখতেছে? আপনারা কথা বলবেন, নেতাদের উৎসাহ দেবেন। আপনারা উৎসাহ দিলে নেতাদের ফোকাস বেড়ে যাবে। আমি দুটো পায়ে হাত ধরে বলি আপনারা এই ঠোকায় কথা বলুন।
আপনারা দয়া করে আপনারা এই দলে আপনারা যোগদান করবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো সমস্যা, হুমকি ধামকি এইরকম যদি নির্যাতিত করতে চায়, আপনারা সরাসরি আমার নেতা খোলা অর্ডার দেওয়া আছে, আমার নেতা আব্দুল বাসেত বাদশা, ওনাকে আপনারা অভিযোগ দেবেন যে ওই গ্রামে এবার সেবা করেছে, তাদেরকে উনি ব্যবস্থা করবে। অতএব আপনারা দল মত নির্বিশেষে আপনারা সকলে মেয়ে ছেলে পেলে যার ঘরে যা আছে আজ থেকে এখান থেকে নিয়োগ করে যাবেন ইনশাআল্লাহ। আমি এরা মনে রাখি যে আমার যে নেতারা আছে মাহমুদুর রহমান মান্না, উনি কিন্তু এমপি লেভেল, মন্ত্রী লেভেল কথা ঠিক না, উনি কিন্তু সবাইকে আমি সম্মান করি, সেলুট জানাই। পাশাপাশি আমার সামনে পিছনে যতগুলো নেতাগুলো আছে এবং সামনে যারা শ্রবণ করতেছে সবাইকে আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাংলাদেশে কেন বিশ্বের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন রাষ্ট্রে আমি যেন বক্তব্য দিতে পারি। এই বলে আমার বক্তব্য তো ভুল হতেই পারে, যদি তাই আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আপনারা সবাই হয়তো আমার চেনেন না, আমার নাম মোহাম্মদ ইনামুল হক সরকার। গত নির্বাচনে মোকামতলা সবচেয়ে বড় প্রোগ্রাম করেছিলাম আমি, মাহমুদুর রহমান মান্না। এই প্রোগ্রাম করার কারণে আমাকে অ্যারেস্ট অফিস থেকে, মাহমুদুর রহমান মান্নার অফিস থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, আমি তার জন্য জেল খেটেছিলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের জেল খাটা লাগবে না, শুধু এই বিহার সবাই আপনারা একটা আওয়াজ তুলুন। আমরা আমাদের এলাকার সন্তান জননেতা জনাব মাহমুদুর রহমান মান্না এখানে এমপি বানাতে চাই। এমপি হলেই আমরা সামনে মন্ত্রী পাবো, আর আপনাদের এই এলাকা উন্নয়ন হবে, তথা গোটা শিবগঞ্জ এলাকা উন্নয়ন হবে। নির্বাচন দেখেছেন আপনারা কিভাবে হয়েছে, তারপরে থেকে সংগ্রাম করে যাচ্ছে। এই ফেসিবাদ সরকারের হয়ে এই ফেসিবাদ সরকার হাসিনাকে দেশ থেকে বিদায় করতে বাধ্য হয়েছে। আসলে আজকে 23 তারিখ, আমরা কি ছাত্র এবং অভিভাবকদের অনেক ভয়ভীতি দেখা হয়েছিল। আমি বিহার ইউনিয়নের এই ঐতিহ্যবাহী বিহার ইউনিয়নের আপামর জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।